হ্যালো গাইস, লাড্ডুগুলো দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না দোকানের কেনা লাড্ডু? কমেন্টস করে অবশ্যই জানাবেন। দোকানের কেনা লাড্ডু কিন্তু একেবারেই নয়, লাড্ডুটা আমি নিজে ঘরে বানিয়েছি। লাড্ডুটার টেস্টটা আমি বললে আপনাদের বিশ্বাস হবে না, তার জন্য এই লাড্ডুটা ঘরে বানাতে হবে। তবে আমি এটা বলতে পারি যে এই লাড্ডু বানানোটা সবচেয়ে সোজা, কারণ এখানে বুন্দিয়া বানানোর কোনো ঝামেলা থাকছে না। যে কেউ যারা প্রথম রান্না বান্না করছেন তারাও এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই টেস্টি লাড্ডুটা আমি কিভাবে বানিয়েছি। গরম মশলা উইথ এমজিতে আপনাদের সকলকে স্বাগত। 1.5 কাপ ছোলার ডালকে আমি 3 কাপ গরম জল দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে জল কিন্তু একেবারে দেবেন না, পেস্টটা কিন্তু একেবারে মিহি করে বানাবেন। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, পুরো ছোলার ডালটাকেই এইরকমভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার এই ছোলার ডাল থেকে সামান্য সামান্য অংশ এরকমভাবে নিয়ে আমি এগুলোকে বড়ার মতো করে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে তেলটাকে একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দেখুন ছোলার ডাল থেকে সামান্য সামান্য অংশ নিচ্ছে আর ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে 3-4 মিনিট পর উল্টে দিচ্ছি। বেশ কড়া করে ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নিলে এই লাড্ডুটা অনেক দিন থাকবে। বড়াগুলো ঝাড়ার সময় একটু ছোট ছোট আর পাতলা পাতলা করে দেবেন, তাহলে বড়াটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কড়া করে ভেজে নিয়ে বড়াগুলোকে আমি তুলে নিলাম, আর বাকি যে ছোলার ডালটা ছিল সেই ছোলার ডাল থেকেও বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, মানে একটু হাত ছোঁয়া মতো ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে বড়াগুলোকে দিয়ে বড়াগুলোর একটা গুঁড়ো আমি বানাবো। মিক্সিং জারটাকে এক নাগাড়ে চালাবেন না, ধরুন 6-7 সেকেন্ড মতো চালালেন, আবার বন্ধ করে দিয়ে আবার চালাবেন। এই রকমভাবে যতক্ষণ না একেবারে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মিক্সিটাকে চালিয়ে গুঁড়োগুলো তৈরি করে নিতে হবে। ডাস্টটাকে একটু সাইডে রেখে দিচ্ছি, ফ্রাইং প্যানটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 1.5 কাপ ডাল নিয়েছি, তার জন্য 2 কাপ চিনি নিলাম আর 1 কাপ জল নিলাম। এই মাপগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি জাল দেবো। এখানে কিন্তু 1 তার বা 2 তারের শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন একটু চিটচিটে ভাব এলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 4 মিনিট মতো আমি রান্নাটা করেছি বা জাল দিয়েছি। চিটচিটে ভাব চলে এসেছে, এইবার যে ডাস্টগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পাক দিতে হবে। হাই ফ্লেমে যদি পাক দেন তাহলে কি হবে, চিনির রসটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, কিন্তু পাকটা ঠিকঠাক আসবে না। আর পাকটাকে যদি একটু ধীরে দেন তাহলে লাড্ডুটা অনেক দিন থাকবে। তবে বেশি সময় লাগবে না, মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে পাক দেওয়ার পরই দেখবেন লাড্ডুটা ঠিক শেপে চলে আসছে, মানে ঠিকঠাক তৈরি হয়ে যাচ্ছে। 5-6 মিনিটের মাথায় আমি এর মধ্যে কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। যদি আপনাদের অপছন্দ হয় এটা দেবেন না, তবে দিলে টেস্টটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন। যখন দেখবেন একটু হাই হয়ে যাচ্ছে তাতেও, তখন একটু লো করে দেবেন। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। একটু কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, আমি কেশর কালার দিয়েছি। তবে দিলে লাড্ডুর মতো একেবারে দোকানের লাড্ডুর মতো কালার আসে, তাই কালারটা দিলাম। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট, অর্থাৎ অল টোটাল 8 থেকে 9 মিনিট মতো আমি পাক দিয়েছি। এইবার হাতের সাহায্যে নিয়ে একটু চেক করে নিতে হবে। দেখুন খানিকটা অংশ নিয়ে আমি একটু চেক করে নিলাম, লাড্ডুর আকারে তৈরি করা যাচ্ছে, তার মানে পাকটা ঠিকঠাক হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর 1 চামচ এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঘি আর এলাচটাকে লাড্ডুর পাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার পাকটা নিয়ে
হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম গরম অবস্থাতে লাড্ডু তৈরি করতে হবে। প্রচণ্ড গরম না হলেও মোটামুটি গরম অবস্থাতে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। সমস্ত লাড্ডুগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সামনেই পয়লা বৈশাখ আসছে, আর এই পয়লা বৈশাখে কিন্তু বাড়িতে এইরকমভাবে লাড্ডু আপনারা বানিয়ে নিতেই পারেন। আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।